আমার সেই কর্মজীবনে গিয়ে কারো কাছে স্পর্ধা খেতে হয়, কারো কাছে তিরস্কৃত হতে হয়। স্পর্ধা, তিরস্কার, প্রমাদ, কেউ কেউ আমাদের প্রমাদ দেখায়, জগতে দেখায় না, হ্যাঁ ভরম বৈষ্ণব এরা কি, এদের কি, ইত্যাদি অনেক রকম। তাহলে কি বলছেন? প্রমাদ, স্পর্ধা, তিরস্কার, প্রমাদ ভয়ানি মাম অভিভবন্তু ভূমন। হে ভগবান, হে কৃষ্ণ, হে অন্তর্যামী ভগবান, সবই তোমার দ্বারাই হচ্ছে বলে আমাকে গ্রহণ করতে হবে। জানা আমি ধর্ম, আমি ধর্ম জানি, সম্পূর্ণরূপে তাই প্রবৃত্ত হতে পারছি না। আবার অধর্ম জানি, তা থেকে সম্পূর্ণ নিবৃত হতেও পারছি না। আমাদের পদে পদে ত্রুটি বিচ্যুতি। যারা জীর্ণ, সর্বদা পঞ্চ রোগগ্রস্ত এই শরীর, ঘামাক্ত অবস্থায় ভগবানের সেবাই তো করা যায় না। সহস্র ছিদ্র দ্বারা আমাদের এই শরীর, সবসময় বর্জ্য পদার্থ এগুলো গলিত হয়ে বেরোচ্ছে। ভগবান চিন্ময়, অপ্রাকৃত, চিরকৈশোর, তার যে নিত্য ধাম, নিত্য সেবা অনন্ত, তার চিন্ময় জায়গায় আমরা প্রবেশ করার অধিকারী নয়। আমাদের এই অপদার্থ শরীর সর্বদা আরামভোগী, ভোগপ্রিয়। একটু হরিকথায় আসলেও আমরা সেই ভোগপ্রিয়তাও ভুলতে পারি না। তাহলে এই শরীর ভগবানের সেবার উপযুক্ত নয়। তাই বলছেন স্পর্ধা, তিরস্কার, কলি, প্রমাদ ভয়ানি মাম জানামি ধর্মং নচ মে প্রবৃত্তি, জানাং অধর্ম নচ মে নিবৃত্তি, তয়া হৃষিকেশ হৃদি স্থিতেন। হে হৃষিকেশ, হে ভগবান, আমার হৃদয়ে বিরাজ হয়ে যথা যথা নিযুক্ত স্মি তথা করমি। তুমি যেখানেই আমাকে নিয়োগ করবে আমি সেই কাজ করবো, তোমার শরণাগত হয়ে। এই চিন্তাধারায় যদি আমরা এগিয়ে যাই, আমরা ভালো মন্দটা উপলব্ধি করতে পারবো, আমাদের পথটা সুগম হবে। কষ্ট দুঃখ পেলেও মনে হবে আমরা থেকে ভগবান সঠিক পথ দেখাচ্ছেন। তাই গৌর প্রেমানন্দে, তাই সেই চতুষ্ষণ তৎক্ষণাৎ সেই কেশর মিশ্রিত তুলসীর মকরন্দ বায়ু তার নাখার ঊর্ধ্ব থেকে অন্তর্গতং সবিবরেণ সংক্ষব্বন অক্ষর উপং জুসং চিত্ত তনু, তার সেই অন্তর্গতে যখন প্রবেশ করলো কেশর মিশ্রিত তুলসীর বায়ু, তৎক্ষণাৎ তিনারা বিকারগ্রস্ত হলেন, ভাবগ্রস্ত হলেন, ভক্তিগ্রস্ত হলেন, প্রেমগ্রস্ত হলেন। নিতাই গৌর প্রেমানন্দে। সেদিন থেকে সেই চতুষ্ষণ ভগবত ভক্ত হলেন। যে আমরা ব্রহ্মানন্দে নিমগ্ন হয়ে ব্রহ্মজ্যোতির আরাধনা করে কি সুখ পাই? সুখ তো ভগবত প্রেমিক ভক্তরা, প্রেমের দ্বারা ভগবত সেবা যারা করে, ভক্তির দ্বারা ভগবানের সেবা যারা করে, সাক্ষাৎ কৃষ্ণ প্রেমে তারা নিমগ্ন। সেদিন থেকে সেই চতুষ্ষণ কি হলো? ভগবত ভক্ত হলেন, প্রেমানন্দ ভক্ত। অতএব সেই ভক্তির ধারায় আমরা অগ্রসর হয়েছি, সেই ভক্তি আমরা যাজন করতে পেরেছি। তাহলে সর্বদা একনিষ্ঠ ভাবে সেই হরি ভক্তি, হরি সাধন, হরি নাম, কলিযুগের ধর্ম কৃষ্ণ নাম সংকীর্তন। অতএব নাম সংকীর্তন, নামের দ্বারা সেবা, নাম কীর্তনের দ্বারা সেবা। আমরা সবাই কীর্তন করতে আগ্রহ প্রকাশ করি, কিন্তু সংকীর্তনটা আমাদের ঠিক মতো হচ্ছে না। গুরুদেবও খুব বারবার আমাদেরকে বলছে তোমাদের সংকীর্তন হচ্ছে না। সংকীর্তন মানে কি? বাড়িতে আমার যদি এত আশা আছে কীর্তন, যে যার বাড়িতে আলোক্য রাখছেন পাশে যত পারেন কীর্তন করুন না, কেউ শুনতে পারবে। সেখানে যতটা পারি আমরা কীর্তন করি না, কতক্ষণ করতে পারি। কিন্তু যেখানে সহযোগে আসছি, সেখানে যারা যে কীর্তনের অধিকারী, আমরা তো সবাই মুখে বলি দৈনে দয়া অন্যমান প্রতিষ্ঠা বর্জন, চারি গুণে গুণী হইয়া করহ কীর্তন।
আমরা সবাই নিজেরাই কীর্তন করতে আগ্রহী, কাউকে বলি না প্রভু আপনি একটা কীর্তন করুন। আমরা কীর্তন করলেই মনে করি আমরা উদ্ধার হয়ে গেলাম। কীর্তনের দুয়ারি করে যদি একাগ্রচিত্তে একটু আনন্দে নৃত্য করি, আমাদের নৃত্য হয় না, সংকীর্তনতা আসে না। বহু বিমিলিত যৎ কীর্তনম তদেব সংকীর্তনম। বহু ভিলেই তো আমরা আরতির সময় একটু নৃত্য কীর্তন করতে চাই, একটা গৌর আরতিতে একটু নাচান, সেটার ব্যবস্থা আমাদের হয় না। সবাই একটু ঠেলে 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 একটু গুতাম দিয়ে, তাও ইচ্ছা প্রকাশ হয় না। এবার হরি বল বলে সবাই হাত তুলে নৃত্য করি, তাহলেই আমাদের সার্থকতা আসবে। সেই নিত্য সংকীর্তন হচ্ছে না কেন? আমাদের হৃদয়ের এত মলিনতা। অতএব নিত্য সংকীর্তনের দ্বারা, কীর্তনের ধ্বনিতে মুখরিত হবে, তবেই সেই সংকীর্তনের প্রাধান্যতা আসবে। তো সেই চতুষ্ষণের দ্বারা অভিশাপগ্রস্ত হলেন, আর চতুষ্ষণ পরে ক্ষমা প্রার্থনা করছেন ভগবানের কাছে যে আমাদের উচিত হয় না এরকম ক্রোধান্বিত হয়ে। তখন ভগবান বলছে যে আমি তো ক্ষমা প্রার্থনা করতে এসেছি, কারণ আমার সেবক যদি ভুল করে সে দায় তো আমার। শাস্ত্রে আছে না, রাঞ্জি চামতজ্জা পত্নী পাপ, রাঞ্জি চামতজ্জা দোষং পর্তি পাপন ভর্তরি তথা শিষ্য অর্জিত পাপং গুরু প্রাপ্তি নিশ্চিত। বড় সিদ্ধান্তের কথা। কি বুঝলেন বলুন? প্রজার যে পাপ, রাজ্যে চামচদ্দা দোষং, মানে প্রজারা যদি কোনো দোষ করে সেই দোষের ভাগ কিন্তু রাজাকে ভুগতে হবে। বুঝা গেল? পত্নী পাপং ভর্তরি, আপনার স্ত্রী পাপ করলে তার ভার স্বামীকে গ্রহণ করতে হবে। প্রজার পাপের ভোগ রাজাকে ভুগতে হবে, স্ত্রীর পাপের ভোগ স্বামীকে ভুগতে হবে। আর তথা শিষ্য অর্জিত, শাস্ত্র বিধান অনুযায়ী শিষ্য অর্জিত পাপং গুরু প্রাপ্তি নিশ্চিত। শিষ্য যদি, আমি শিষ্য হলাম, গুরুদেবের নিয়ম পালন আমি করছি না, আমি প্রথভ্রষ্ট হয়ে যাচ্ছি। এত গুরুদেব এত কষ্ট করে গৌড়ীয় গুরুবর্গগণ রাত কি বলবো বৈকুণ্ঠপুরী, এই জগতের বৈকুণ্ঠপুরী মডার্ন মিশন, তো সেটা বাদ দিয়ে প্রত্যেক আচার্যবৃন্দ এত পরিশ্রম কেন করছেন বলুন তো? কার জন্য? কার জন্য তিনি এত কষ্ট করে? এত কিছুদিন পূর্বে আমি কথা প্রসঙ্গে গুরুদেব বলছি, গুরুদেব একটু ঠান্ডা পড়েছে, একটু আসতে দেরি হলো। ওর বাবা, এই ঠান্ডায় তুমি কাবু হয়ে গেলে। মানে গুরুদেবের কতটা, মানে তিনি বলছেন আমি কলকাতা থেকে এলাম আর তুমি ওইখান থেকে এলে, তাহলে আমি কত পথ অতিক্রম করে এলাম, তুমি কতটা পথ এলে, এতেই তোমাদের এত দেরি। ওই হাওড়ের যে প্রোগ্রামে যাওয়াতে এখনই গুরুদেব বলছেন আমি কলকাতা থেকে এলাম সকাল থেকে, এখানে পৌঁছে গেলাম আর তোমাদের সামনে, আর তোমরা এখনো আসছো না, কেউ আসলে কেউ আসলো না এখনো। তাহলে গুরুদেবের এত পরিশ্রম করি, এত কষ্ট করি, একদিনও রেস্ট নেই, অলৌকিক ভাবে। সেটা গোস্বামী পাদ প্রথমে কি হারে এইভাবে প্রচার করতেন, কেন? শিষ্যদের মঙ্গলের জন্য। মহৎ বিচলনং নৃণাং গৃহিণাং দীন চেতসাং নিষ্টেষায় ভগবান নিষ্টেষায় ভগাম কল্পতে নন্যথা কচ্ছিৎ। কে বলেছিলেন এই কথা? শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে শিলা কে নন্দ মহারাজ। নন্দ মহারাজ কাকে উদ্দেশ্য করে বলেছিলেন? বসুদেব দ্বারা প্রেরিত গর্গাচার্য মুনিকে দেখে তিনি প্রথম বলেছিলেন মহৎ বিচলনং নির্ণাং গৃহিণাং দীন চেতসাং। মহন্তগণ বিচরণ করেন কেন বুঝতে হবে না, গৃহিণাং দীন চেতসাং, এই গৃহী ব্যক্তিদের দিনহীনকে উদ্ধার করার জন্য। মহৎ বিচলনং নির্ণাং গৃহিণাং দীন চেতসাং নিশ্চয় ভগাম কল্পতে, অন্য কোনো কারণ নেই না, অন্যথা করছি। মনে মনে এটা ভাববে না কিছু অর্থের জন্য আসছে, কিছু সেবার জন্য আসছে, না,
না অন্যথা কচ্ছিত। মহান্তের স্বভাবেই তারিতে পামর, নিজ কার্য নাহি তবু চান পর ভর। নিতাই গৌর প্রেমানন্দে। মহান্তগণ এই জগতে আসে, এই জগতে আমরা দেখি তো একজন সাধু আসলে 10 টাকা দিলে 10,000 কথা বলে একটি গৃহস্থ বাড়িতে, কারণ ওখানে দিলে তো উদ্ধার হয়ে যাবে, ওখানে দিলে তো তার স্বীকৃতি লাভ হবে। সাধুকে একটু পয়সা কিঞ্চিত যদি দান করে, ওটা সঙ্গে কি হবে? ভগবানের সেবায় লাগবে, আর ভগবানের সেবায় লাগলে ওর স্বীকৃতি অর্জিত হবে। পুণ্য তো স্বাভাবিক বস্তু, পাপ পুণ্য তো স্বাভাবিক জিনিস। ডেঞ্জারাস কি? অপরাধ। আর সবচেয়ে উত্তম হচ্ছে স্বীকৃতি। স্বীকৃতি অন্য কোথা থেকে পাবেন না আপনি। একজন অভক্ত 1 কোটি লোককে অন্নদান করতেছে, সে যেন পুণ্য করবে। এক শুদ্ধ ভক্তের যদি সেবা করে, তার চেয়ে বহু বহু কোটি স্বীকৃতি অর্জিত হবে। নিতাই গৌর প্রেমানন্দে। সাধব হৃদয় মজ্জং সাধুনা হৃদয়ং তহং মদান্নন্তে না জান্নন্তে না হং তেব্য মনাগপি। ভগবান সাধুর হৃদয়ে বিরাজমান, সাধু ভগবানের হৃদয়ে বিরাজমান। এই বড় বড় সম্পর্কযুক্ত সম্বন্ধ। কেউ কাউকে ছাড়া এক বিন্দু থাকতে পারে না, এটাই প্রেমের মূল জায়গা। ভক্ত সেবা যেখানে, সেখানে ভগবানের সেবা। আবার যেখানে ভগবানের সেবা, সেখানেই ভক্তের সেবা। ভক্ত ভগবানের সেবায় যদি যত কিঞ্চিত সামান্য আপনার বাড়ির কোন সবজি আদি লাগে, আপনি স্বীকৃতিমান। কিন্তু জগতে আমি দেখছি, আমি নিজে নিজে ভাবি, কিছুদিন পূর্বে বলেছিলাম যে দেখুন, আমরা কোনো কিছু করতে চাইলে, আমরা কিছু ভাবলে সহযোগিতা জগৎবাসী করে না, বরং তাচ্ছিল্য করে আমাদের। কিন্তু জগতের লোক যদি অনাচারী ভাবে কিছু করায়, সেখানে লোক লাখ লাখ টাকা ঢেলে দিচ্ছে। আমি অবাক হয়ে যাই, যে লোকটা খেতে পায়নি, তার সংসার চলেনি, 1 বস্তা আলু, 1 টিন তেল দান করে দিচ্ছে, আর ধর্ম কাজে লাগছে। আবার শুদ্ধ ভক্ত যদি তার বাড়িতে গেছে, আরে প্রভু আপনি নিয়ে এসছেন কেন? আপনি জানেন না বলছে ধান হয়নি, ভালো ফসল আদি হয়নি। মানে 10 টাকা যদি দেয়, 200 কথা বলে। তাহলে বাস্তবিক মঙ্গল আমরা চাই না। মহৎ বিচরণ, মহন্তগণ বিচরণ করেন জগৎবাসীকে উদ্ধারের জন্য, এটা ভাবতে হবে। তো তাই সেই চতুষ্ষণ কাছে ভগবান বলছেন, আমি তো ক্ষমা প্রার্থী, কারণ আমার সেবক ভুল করেছে। বন্ধ করে দেবো না? যাই হোক, তিনি তৎক্ষণাৎ বললেন যে আমি তো খুব দোষী, যে আমি আপ্যায়ন করতে পারিনি। এই সাধু ঋষিগণ আসছেন। তখন চতুষ্ষণ বলছেন, ক্ষমা করবেন প্রভু, আমরা ক্রোধান্বিত হয়ে এটা কাজ করেছি। তখন বলছেন ভগবান একটা খুব গুঢ় তাৎপর্যময় কথা ওখানে বর্ণিত হয়েছে ভাগবতী, যে দেখো তোমরা যে তাকে অভিশাপগ্রস্ত করেছিল, এই অভিশাপগ্রস্ত এরা অনেক পূর্বে হয়ে গেছে। কার দ্বারা হয়েছিল? কার দ্বারা হয়েছিলেন? এই জয় বিজয় যে অভিশাপগ্রস্ত চতুষ্ষণের দ্বারা আমরা পাচ্ছি, কিন্তু সেখানে ভগবান বলেছেন ওরা আগেই অভিশাপগ্রস্ত হয়ে গেছে। কারণ এক সময় ভগবান যখন যোগনিদ্রায় শায়িত ছিলেন, তখন দেবী লক্ষ্মী, সাক্ষাৎ লক্ষ্মী দেবীকে ওরা বাধাপ্রাপ্ত করেছিল বৈকুণ্ঠপুরীতে গমনের জন্য। তৎক্ষণাৎ ওদের ভাগ্য নির্ধারিত হয়ে গেছে। অতএব সেই অভিশাপগ্রস্ত জয় বিজয় দিতির গর্ভে এসেছেন। আর সেই কারণে অন্ধকারচ্ছন্ন দিতি 100 বছর গর্ভধারণ করার পর যখন ভূমিষ্ঠ হলো, যমজ সন্তান হয়েছিল হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু। যা পরবর্তী সময়ে যদি আমরা সময় পাই, এর বিস্তারিত ব্যাখ্যা আরো আলোচিত হবে, আমরা শ্রবণ করব। সর্বোপরি একটাই কথা,
গৌড়ীয় মিশন, গৌড়ীয় মঠ শুদ্ধ ভক্তির প্রচার করেন, শুদ্ধ ভক্তির পথ প্রদর্শক। অতএব সেই শুদ্ধ ভক্তির ধারায় আপনারা আসুন, শুদ্ধ ভক্তির প্রচারে সহযোগিতা করুন। যত কিঞ্চিত ভজন রাজ্যে প্রবেশ করার ইচ্ছা থাকলে শুদ্ধ ধারায় আপনারা আসুন। সেখানে আমনায় ধারা, এই আমনায় ধারার কথার একটু ব্যাখ্যা করে আমি আজকে বন্ধ করে দেব। আমনায় ধারা মানে এখানে আচার্য যেসে হতে পারেন না। আজও অব্দি গৌড়ী আচার্য যিনি রয়েছেন, একজন আচার্যের লাখো সন্ন্যাসী থাকতে পারেন, অনেক যোগ্য সন্ন্যাসী আদি থাকতে পারেন, ব্রহ্মচারী আদি থাকতে পারেন, কিন্তু একজন আচার্য তিনি গুরুপদে তিনি যখন অন্তর্ধান লীলায় যাত্রা করেন তখন পরবর্তী আচার্যকে নির্ধারণ করে যান, পরবর্তী একজনই আচার্য হন। তিনি সেই ধারাকে, পরম্পরা ধারাকে আমরা আমনায় ধারা বলি। এর মতো সৌভাগ্যবান আমরা কবে আমরা এরকম একজন আচার্যের পাদ পদ্মে স্থান পেয়েছি, সেই নিতাই গৌর প্রেমানন্দে। এই গৌড়ীয় ধারা, আমনায় ধারা, পরম্পরায় ধারায় প্রবাহমান এরকম গুরুদেবের এরকম আচার্য, তার সামনে আমরা যদি আমরা কি বলে যে সঠিক নৌকা যদি, সঠিক মাঝি যদি না গ্রহণ করতে পারি, সঠিক নৌকা যদি না গ্রহণ করতে পারি, তাহলে ভবসমুদ্র পার হতে আমরা পারবো না। এটা চিন্তা ভাবনা করে আপনারা যখনই গুরুপাদ পদ্ম আশ্রয় করবেন, যারা ভজন রাজ্যে প্রবেশ করতে চান তারা সঠিক সিদ্ধান্ত জেনে, সঠিক লাইন জেনে তবেই ভজন করবেন। ওম যদাক্ষরং পরিভ্রষ্টং মাত্রহীনং চ যদ ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদ জনার্দনঃ। বঞ্চা